হে এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাখিস ব্লগ। জানো, আমি কখনোই ক্লে দিয়ে কোনো কাজ করিনি, এই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি ক্লে ওয়ার্ক শেয়ার করছি, আর আমি নিজেও প্রথম করছি। তো চলো দেখা যাক কেমন হয়। আর আজকে কিন্তু থাকছে চারটে ফ্লাওয়ার মেকিংয়ের আইডিয়া। তো চলো ভিডিওটা শুরু করে দিই। এটা ছিল আমার প্রথম ক্লে ওয়ার্কের কাজ, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি বলতে এখন ক্লে দিয়ে আর্ট একটা যেন ট্রেন্ডিং হয়েছে, তাই ভাবলাম আমিও করি, ট্রেন্ডিংয়ের সাথে তাল মিলিয়ে চলি আর কি। তো আমিও কিনে ফেললাম, ওই জন্য আমি অনলাইন থেকেই এটা পারচেস করেছি। তো দুটো পারচেস করেছিলাম, কারণ একটা কেনা যাচ্ছিল না, তাই জন্য আমি ফার্স্ট ফ্লাওয়ার করার জন্য এখানটায় ইয়েলো রঙের ক্লে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু পুরো রেডি টু ইউজ থাকে, এটা কোনো যে যেমন মোল্ড ক্লেগুলো হয় না, দুটো মেশাতে হয়, এটা কিন্তু পুরো রেডি টু ইউজ থাকে। তুমি জাস্ট নেবে, নিয়ে তোমার মন মতো জিনিস করে, ওটা এয়ার ড্রাই, কোনো অসুবিধা নেই, শুকিয়ে যাবে। তুমি যেই সাইজের ফুল করবে, যদি ছোট করতে চাও একটু ছোট ছোট নেবে, বড় করতে চাইলে বড় নেবে, পাপড়ি 6টা করতে চাইলে এখানে 6টা এরকম গোল করবে। আমি যেহেতু একটু ছোট মানে মিডিয়াম সাইজেই করছি, খুব ছোটও না খুব বড়ও না, তো 5টা ওরকম গোল করে ইয়েলো নিয়ে নিয়েছি, আর মাঝখানে ব্লু কালারের ওটা দিয়েছি। আর এরকম ক্লের প্যাকেটের সাথেই হচ্ছে ক্লের ডিজাইন করার জন্য 3খানা ওরকম প্লাস্টিকের ডিজাইন করার জন্য ওগুলো দিয়ে দেবে। তো তোমরা তোমাদের মতো করে একটু ডিজাইন করে নিতে পারো। দেখো আমি এখানে কটা করে নিয়েছি ফ্লাওয়ার। প্রথম ফুল তো আমাদের রেডি হয়ে গেল, এবার চলে এসেছি আমি সেকেন্ড ফ্লাওয়ার মেকিংয়ে। তো সেমভাবে আমি এখানটায় আগে যেমন ইয়েলো নিয়েছিলাম, এবারে আমি পিঙ্ক কালার দিয়ে করছি। সেমভাবে আমি ওরকম করে 5টা গোল গোল করে নিচ্ছি ছোট ছোট করে। দেখো আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই ঠিক করবে তোমরা। হাতের সাহায্যেই দেখো সুন্দর করে আমি গোল করে নিয়েছি 5টাই, দিয়ে তারপরে আঙুলের সাহায্যে এরকম করে একটু প্রেস করে, তোমরা সরু কাঠি বা আমি এটা দিয়ে যা পেয়েছি হাতের কাছে ওটা দিয়েই শুরু করেছি, যাই হোক তোমরা সরু কাঠি এরকম মাঝখানে, দেখো আমি আস্তে আস্তেই স্লোলি দেখাচ্ছি ক্লোজলি, এরকম মাঝখানে ধরে জাস্ট দু সাইড দিয়ে এরকম প্রেস করে চেপে ধরলেই দেখো পাপড়ির শেপ চলে আসবে একটা। দিয়ে 5টা যেভাবে আমি আগের ফুলটাও জয়েন্ট করেছি, তেমনি 5টা পাপড়ি সুন্দর করে গোল করে জয়েন্ট করে দিলেই হবে, ব্যাস রেডি। আর মাঝখানে একটু যাতে ফাঁকা ফাঁকা লাগে না, ওখানে অন্য একটা কিছু, আমি এখানে ব্লু কালারটাই দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু ডেকোরেট করে দিলাম। আর দেওয়ার পরে মনে হলো একটু আর একটু সুন্দর দেখাবে, আর একটু ইয়েলো দিয়ে দিই। দিয়ে বললাম না যেটা ক্লের মধ্যেই থাকে যে ডিজাইন করার জন্য, ওগুলো দিয়ে একটুখানি সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। দেখো আমার সেকেন্ড ফ্লাওয়ারও রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, সব কটা ফ্লাওয়ার মেকিং দেখার পরে কিন্তু অবশ্যই জানাবে কোন ফ্লাওয়ারটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, ঠিক আছে? তো বলতে বলতে চলে এলাম আবার 3 নম্বরে। এখানটায় আমি এবার গ্রিন কালার দিয়ে করবো। একদমই সেম প্রসেস, দেখো আগের দুটো যেভাবে করেছি সেভাবেই ঠিক হচ্ছে গিয়ে, আবার একটু কিছুটা ক্লে নিয়ে সেমভাবেই হচ্ছে গোল গোল করে নাও, কেটে 5টা পাপড়ি, যেই কটা পাপড়ি করবে সেই পাপড়ির মতো করে ক্লে নিয়ে নাও, হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নাও, দিয়ে তারপরে সুন্দর দেখে একটা শেপ দিয়ে দাও, দিয়ে পাপড়িগুলোকে একসাথে জয়েন করে দিলে ফ্লাওয়ার রেডি। তো দেখো আমি এখানে একটুখানি আবার অন্যরকম পাপড়িগুলোর শেপ দিচ্ছি, একটু পাতা পাতা স্টাইল আর কি, সবুজ দিয়ে করছি না, ওই জন্য পাতা পাতা। ভাবছি এর পরের ভিডিওগুলো সব ক্লে ওয়ার্কের আসবে কিছু, কি বলো? তোমরা চাও ক্লে ওয়ার্কের ভিডিও দেখতে? তাহলে জলদি জলদি কমেন্ট করে ফেলো নিচে। আর দেখো এদিকে আমি কিন্তু ফুলটা অলমোস্ট কমপ্লিট করে ফেলছি, মানে পাপড়িগুলো রেডি, মানেই শুধু জয়েন করা শেষ মেশ, আর তো কোনো কাজ নেই, শুধু পাপড়িগুলোই সুন্দর করে শেপ দিতে হবে। তো এখানে আমি 5খানা সমানভাবেই দেখো পাতার স্টাইলেই শেপ দিয়ে দিয়েছি, এবার 5টা আমি সুন্দর করে জয়েন করে দেবো। ভিডিও করার জন্য তো আমার একদমই টাইম মানে মেলে না, যেই একটু টাইম পাই, মানে আজকে আমার নাইট ডিউটি, আমি মর্নিংয়ে বসে বসে এখন ফাঁকা আছি ভিডিও করছি, মানে একটু সুযোগ পেলেই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করি, কিন্তু তোমরা তো আমার ভিডিও দেখোই না, একদম ভালো লাগে না, অনেক কষ্ট হয়, এত কষ্ট করে ভিডিও করার পর যদি ভিউজ না আসে খুবই খারাপ লাগে। দেখো বলতে বলতে আমার প্রায় ফ্লাওয়ারটা রেডি, এখানে আমি ইয়েলো কালারের মাঝখানে দিয়ে দিয়েছি, আর যেটা ওই ডিজাইন করার জন্য ওগুলো দিয়ে আমি জাস্ট একটু শেপ দিয়ে দিলাম, আর উপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই আমি একটু পিঙ্ক কালার দিয়ে আবারও একটু করে সূর্যমুখীর মতো যেমন একটু করা, ওরকম ছোটো ছোটো বিন্দু বিন্দু করে দিয়েছি আর কি।
ওটা দিয়ে ভালো হচ্ছিল না, মানে মুখটা তো শার্প ছিল না, ওই জন্য একটু শার্প কিছু দিয়ে আমি সুন্দর করে এই দেখো ক্লোজলি দেখাচ্ছি ফ্লাওয়ারটা কেমন হয়েছে বলো। আমার কিন্তু সব থেকে এটাই বেশি ভালো লেগেছে। হ্যাঁ একটু বড় হয়েছে, ছোট হলে আরও বেশি দেখতে সুন্দর লাগতো, কিন্তু আমার এটা বেশ পছন্দ হয়েছে। তো বলতে বলতে চলে এলাম 4 নম্বর লাস্ট। সেমভাবে, আর আমি বলবোই না, দেখো একইভাবে শুধু কেটে নাও, সমান সাইজের টুকরো করে নাও, ব্যাস এবারে গোল করে তারপরে পাপড়ির শেপ দাও। এইবারে আমি অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে করছি, মানে বসন্তকাল পড়েছে, এখন তো পলাশ ফুলের ছড়াছড়ি চারদিকে, তাই ভাবলাম একটু ওই পলাশ ফুল করতে না পারি, পলাশ ফুলের কালারের হচ্ছে কালার কম্বিনেশন দিয়ে একটা ফুল বানিয়ে ফেলি, তাই অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে করছি। দেখবে ফুলটা রেডি হওয়ার পরে দেখে পলাশ ফুলের কথাই মনে পড়বে ওদের কালার কম্বিনেশনটা দেখে। যাই হোক, আমি এখানে সেম মাপের 5খানা ওরকম টুকরো নিয়ে এখানে নিমকির শেপ দিয়ে দিচ্ছি, আমি নিমকির স্টাইল যেটা ওটা দিয়ে তারপরে ওরকম 5টা একসাথে জয়েন করে দেবো, ব্যাস শেষ। আর হ্যাঁ, তোমরা কিন্তু ক্লেগুলো ইউজ করার পর ক্লের প্যাকেটটা ভালো করে কিন্তু এয়ারটাইট করে দেবে, বা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে তোমরা ক্লেগুলো রাখবে, নয় কিন্তু এয়ার লাগলে ওগুলো কিন্তু পুরো একদম শুকিয়ে যাবে, আর নেক্সট টাইম ইউজ করতে পারবে না ক্লেগুলো একদমই। যাই হোক, এদিকে আমি দেখো কথা বলতে বলতে ফুলটা কমপ্লিট করে ফেলেছি। আর জানো তো, ফুলগুলো শুকানোর পর পুরো লাইট ওয়েট হয়ে যায়, মনে হবে যেন শোলা দিয়ে তৈরি, পুরো আমার শোলার মতো, মানে থার্মোকলের মতো ফিলিংটা হচ্ছিল। তো বলো, এখানটায় ফ্লাওয়ারটা দেখো, বলছিলাম না পলাশ ফুলের মতো লাগবে, পলাশ ফুল মানে দেখে পলাশ ফুলের কথা মনে পড়বে আর কি। দেখো এইদিকে আমার এই ফুলটাও রেডি হয়ে গেছে। তো অবশ্যই জানাবে কিন্তু কোন ফুলটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজকের মতো টাটা।